বেশ মজা বেড়েছে এসে আপনাদের কাছে মজা বেড়েছে ওরে এসে আপনাদের কাছে মজা বেড়েছে এসে আপনাদের কাছে মজা বেড়েছে একটা বকনা গরুর পিছন ভেঙে আবার খেজুর গাছে চাপ দিচ্ছে ওরে ওরে ভেঙে খেজুর গাছে চাপ দিচ্ছে মজা বেড়েছে এসে আপনাদের কাছে মজা বেড়েছে। সত্যি অনেক ভক্তিমতী মায়েরা বলে দাঁড়িয়ে থেকে লাভ নেই, একটু বসি কবি গান শেষের সময় কিছু কথা শ্রবণ করে যাব। ঠিক আছে মা, ঠিক আছে আগো একটু বসে পড়ুন, কেন আমাদেরও সময় সীমা হয়ে আসছে। হরিবলটা বাকি আছে, কৃষ্ণ কথা আপনারা শ্রবণ করতেছেন, খুব ভালো। এর মীমাংসাটা দেখে যেতে হবে। যে যাবে দাদার বৌদি রাস্তায় যুদ্ধ হবে, আমি মীমাংসা করতে যাবো না। কে যাবে? ও সারাকে ফাটিব, ঢোল টালে বাজিবে সারা রাত, আমি আমার যাবো না। তাই আমার গুণের কথা এ মনে হয় জানে না। গুণের কথা না হে ওরে মনে হলো জানে না হে গুণের কথা ভাই, তোর মনে হয় জানা না রে গুণের কথা না। এ বললো রাধা নাকি আমার মামি হয়, আয়ান ঘোষ নাকি তার মামা হয়। আয়ান ঘোষ তার মেড সেন্টারের দোষ, ওরুদ দোষ। আচ্ছা এ কি জানে না আগে কার সঙ্গে বিয়ে হলো? তোমার সঙ্গে আগে হয়েছিল যেদিন ভগবান গোবিন্দ, বাহ, কেন যেদিন রাধা রানীর বিয়ে ঘর হয়েছিল ঠিক সেদিন কোলবর কে গিয়েছিল? আমি না না, তুমি ভগবান কৃষ্ণ, আমি না। আয়ান ঘোষ যখন রাধিকাকে বিয়ে করতে গিয়েছিল আচ্ছা। সেদিন কোলবর হ্যাঁ, আমি গিয়েছিলাম। ভগবান কৃষ্ণ তাই রাধা রানী মালা নিয়ে কি কীর্তি করিল। করিল। আয়ান ঘোষের কক্ষে আমি আচ্ছা, বসে আছি ভালো ভালো। একটি মালা নিয়ে হ্যাঁ। আয়ানের গলায় পরাবে কি, আরে আমার গলায় পরিয়ে দিল। আরে ঢুকে লিচে ভগবান কৃষ্ণ। তখন আয়ান ঘোষ রেগে গেল, কি বলে একই করলে রাধে, ছি, 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 আমার ভুল হয়ে গেছে। আর আর একটি মালা নিয়ে বাহ, আয়ানের গলায় পরিয়ে দিল। ঠিক। এই বিচার করে বলুন বলো, আগে কার সঙ্গে বিয়ে হয়েছিল? ভগবান সঙ্গে আগে বিয়ে হয়েছিল। তাই নিজের গিন্নিকে দিয়েছি ভাড়া, আর এ কথা বলছে সৃষ্টি ছাড়া। কেটে দিয়েছে ভাড়া, কথা বলে কেটে ভাড়া, কেটে দিয়েছে ভাড়া। আচ্ছা আপনারা কেউ পারবেন? কি নিজের স্ত্রীকে দেওয়া যাবে? দাদা টাকা দেবো, লাস্টে ঢোলও দেবো। ঘরের বউর কথা বলে মারামারি ফাটাও বৃষ্টি হবে, ফাটি দেবো একবারে। একমাত্র পেরেছিল কে? ভগবান কৃষ্ণ। একমাত্র পেরেছিল ভগবান গোবিন্দ। কি করে? কেন? বলো। না ভক্তের জন্য কি না করি, আর চন্দ্রের নারী হ্যাঁ। তুই দেখাবি না বাহাদুরি। ভক্তের আনাগানা করে, দেখাবে না ধরে ধরে ভক্তের আনাগানা করে। তাই সুতবা নামে এক ব্রাহ্মণ ছিল, সত্যযুগের কথা। আর আর কান্তারে ডাকে আমায় শুনুন জ্ঞানী শ্রোতা। বাহ, তবে তুষ্ট হয়ে ভগবান গোবিন্দ পৌঁছে গেল। আচ্ছা, তখনই ওই গোবিন্দ বলেছিল, আরে ওরে ভক্ত আজ্ঞা, তুই কি বর চাস? ঠাকুর চাই তোমার স্ত্রীকে দিতে পারবে ঠাকুর, তোমার বউকে চাই। আমার স্ত্রী কি চাস? আমি আনন্দ পাবো ঠাকুর, দাও। না। দেবে না? এ বর তোকে দিতে পারবো না। তাহলে চলে যাও, তোমার মতো ভগবানকে আমার দরকার নাই। এই বলে আবার গোবিন্দ চলে গেল। সে ভক্ত কি করলো? আগুন জ্বালিয়ে উপর থেকে পা করলো, নিচের দিকে মস্তক করলো, আবার এই ভগবান গোবিন্দকে ডাক দিয়েছিল, বলে ও ভগবান তুমি বাহ, বারে বারে আমারে কেন এত যন্ত্রণা দাও গো, কেন এত যন্ত্রণা দাও। ও ভগবান বলে বারে বারে আমারে, কেন এত যন্ত্রণা দাও গো, কেন এত যন্ত্রণা দাও। এ কি তোমার নীলা খেলা, আমার দাও শুধুই জ্বালা। এত করে তোমায় ডাকি, এত করে তোমায় ডাকি, শুনতে কি আর পাও না, কেন এত যন্ত্রণা দাও গো, কেন এত যন্ত্রণা দাও।
চরণ চাই, কেন এত যন্ত্রণা দাও গো, কেন এত যন্ত্রণা দাও। হৃদয় বড় হোক না গো ঠাই, হৃদয় বড় হোক না গো ঠাই, তবু তোমার চরণ চাই, কেন এত যন্ত্রণা দাও গো, কেন এত যন্ত্রণা দাও। তাই তো ভক্তের ডাকে ভগবান থাকতে পারলো না, ঠাকুর আবার দেখা দিয়ে বলল, কি? আরে ভক্ত আজ্ঞা ঠাকুর, তুই কি বর চাস? যেটা চেয়েছিলাম সত্য যুগে তোমার স্ত্রীকে দিতে পারবে ঠাকুর। আমার স্ত্রীকে পেলে সন্তুষ্ট হবি তো? আমি আনন্দ পাবো, দাও ঠাকুর দাও, তথাস্তু। দাও ঠাকুর। এ জন্মে নয়, তাহলে পর জন্মে হ্যাঁ, আয়ান ঘোষ রূপে তোমার জন্ম হবে, আচ্ছা আর তোমাকে হ্যাঁ। নপুংস রূপে জন্ম নিতে হবে। কি ঠাকুর, এর মধ্যে সব জিনিসটা দিলে, একটা জিনিস দিলে না। কি? খেজুর ফুলটা দূর। দেবনি ঠাকুর, তাহলে তোমার কাছে থাকে। ওটা যদি দিয়ে দেই তাহলে চাবি কাঠি হ্যাঁ, তোর হাতে চলে যাবে। তাহলে তোমার কাছে থাকুক। হ্যাঁ, চাবি কাঠি হ্যাঁ, ভগবান গোবিন্দের হাতে ছিল। দাও ঠাকুর দাও। রাধার সঙ্গে লীলা খেলা করলো, ঠিক। প্রতিবাদ করার মতো কারো? কারো ক্ষমতা ছিল না। প্রতিবাদে নাহি ওরে ক্ষমতা যাতে নাহি প্রতিবাদে হয়, ক্ষমতা যাতে নাহি প্রতিবাদে না। তাই তো বলেছিলাম ওই গোবিন্দকে চেনার মতো সে ক্ষমতা তোদের নেই। এর চোখে আমসা হয়েছে, ঠাকুরকে চিনতে পারে নাই। এক ভক্তের কথা মনে পড়লো, বাহ। তাই শুনুন গোকেনি সকাল। কথায় বড় মনে পড়েল, শুনবে গড়াতে হলো কথায় আদৌ মনে পড়েল। এক ভক্ত ব্রাহ্মণ এক বাজারে গিয়ে যখন দেখলো কি দেখলো? একটি জেলে মেয়ের মাছদাড়িতে বাহ, একটি শালগ্রাম শিলাকে নিয়ে মাছ মাপতিছে, ঠিক কথা। তখন সেই ব্রাহ্মণ ঠাকুর রেগে গেল। বাহ, বলে কি, আমাদের হিন্দুদের দেবতাকে নিয়ে তুই মাছ মাপতেছিস? দে রে দে। এই ঠাকুর মশাই, এই এই শিলার গুণ আপনি জানেন? জানি না আমি। এই শিলাকে 100 গ্রাম বলে 100 গ্রাম হয়, আর এই শিলাকে 5 কিলো বলে 5 কিলো হয়। তাহলে? এই শিলাকে আমি কিছুতেই দেব না। চিলাকে যে নাহি ওরে কিছু দেব নাহি, চিলাকে যে ভাই কিছু দেব না রে, চিলাকে ঝিলা। ব্রাহ্মণের বুদ্ধি আর মেয়ের বুদ্ধি কি মা এক হয়? কোনদিন নয়। ব্রাহ্মণ ঠাকুর কিছু অর্থ দিয়ে বাহ, শালগ্রাম শিলাটিকে নিয়ে গঙ্গার জলে ধৌত করে তাহলে পূজা অর্চনা করে আহা, রাত্রে ঘুমিয়ে গেল। বাহ। আবার স্বপ্ন দেখে বলছে, কি বলছে? ওরে ব্রাহ্মণ, আজ্ঞা, তুই আমাকে ছেড়ে দে, ধরেছি আমি তো সেই আয়, মেয়েটির মাছ দাড়িতে সুন্দর তুলেছিলাম। ঠাকুর ওরে ঠাকুর, ধরেছি, ছাড়বো নাই। ছাড়বি না? না ঠাকুর না। দেখ, তারপরের দিন বেলা 10টার ভিতরে হ্যাঁ, তোর ছেলেটি মারা যাবে। যাক, মরে যাক, ছাড়বো না ঠাকুর। ছাড়বি না? না না না। তারপরের দিন বেলা 10টার ভিতরে হ্যাঁ। তার ছেলেটি যে মারা গেল। হায় রে। তাই শুনুন গোগানি সকাল, চিলাটা যে মারা গেল, শুনবে গড়াতে হলো চিলাটা যে মারা গেল। ব্রাহ্মণ ঠাকুর কোনো দ্বিধা না করে তার ছেলেকে দাহ করে এসে ঠিক। পুজো অর্চনা করে আবার ঘুমিয়ে গেল। বাহ, আবার স্বপ্ন দেখে বলছে, কি বলছে? ওরে ব্রাহ্মণ, আজ্ঞা, এখনো বলছি হ্যাঁ, তুই আমাকে ছেড়ে দে। ধরেছি, ছাড়বো না। ছাড়বি না? না। তারপরের দিন বেলা 10টার ভিতরে হ্যাঁ, তোর ঘর দর পুরে শেষ হয়ে যাবে। যাক, পড়ে যাক, ছাড়বো না। তারপরের দিন বেলা 10টার ভিতরে তার ঘর দর পুরে শেষ হয়ে গেল। ব্রাহ্মণ ঠাকুর কোনো না উপায় পেয়ে শালগ্রাম শিলাটাকে নিয়ে বেরিয়ে পড়লো, গাছের গোড়ায় বসলো আর শালগ্রাম শিলাটাকে পুজো করে আবার প্রণাম করলো। বাহ। বলে, কৃষ্ণজি আমি মিলবো কবে তব সাথে? হে প্রিয়তম চাঁদেরি সম, হে আখি রেখো আখি পাতে, মিলবো কবে তব সাথে?
কুসুম সমভেসে দুয়ারে আইনু হেসে হেসে স্রোতের কুসুমা সমাভেসে তব দুয়ারে আইনু হেসে হেসে স্রোতের কুসুমা সমাভেসে ভক্তি ফুলে প্রভু অঞ্জলি নাও গো ভক্তি ফুলে প্রভু রাখো রাখো চরণেতে মিলবো কবে তব সাথে নিশিদিন যামিনী কত নাটকিনু আমি নিশিদিন প্রেমের রাখি বাঁধি হাতে মিলবো কবে তব সাথে তাই তো আবার পুজো অর্চনা করে আবার ঘুমিয়ে পড়লো আবার স্বপ্ন দেখে বলল ওরে ব্রাহ্মণ আজ্ঞা তুই আমাকে ছেড়ে দে ধরেছি ছাড়বো না তোর ঘর দর পুড়ে গেছে সব ফেরত দিয়ে দিব যাও ছাড়বি না না তারপরের দিন বেলা 10টার ভিতরে তোর মাথায় চড়কা পড়বে বেটা তারপরের দিন বেলা 10টার ভিতরে এধারে চড়াক ওধারে চড়াকে ব্রাহ্মণ ঠাকুর কি করলো এই মাথায় একটা পগড়ি বাঁধলো শালগ্রাম শিলাটিকে মাথার উপরে বসিয়ে দিল ওয়ে ঠাকুর তোর মাথায় চড়কা পড়ু তুই শালা আগে মর তারপর পিছনে আমি মর তুই শালা আগে মরি যা ভক্তকে ঠকাতে গিয়ে ভগবান ভগবান নিজেই ঠকে গেল বাহ দেখা দিয়ে বললো রে ভক্ত আজ্ঞা তোকে পরীক্ষা করেছিলাম ঠিক কথা যে আমাকে ছাড়িস কিনা কেন যে আমায় করে আস তার করে সর্বনাশ যে আমায় ছাড়ে না আস তার আমি দাসের দাস বাহ আরে ভক্ত এখানে থাকার তোর দরকার নাই চলো ঠাকুর এখানে ছেলে বাপকে মানে না না ভাই ভাইকে মানে না না এখানে কেউ কাউকে মানছে না না এই দেখ তোর পুষ্পরতে নেমে আসছে তাই স্বর্গে চলে যা ঠিক বলে প্রভু আপনি কি ও আমি কে চিনতে পারলি না 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 আমি কে দেখ আমি শঙ্খ চক্র গদা পদ্মধারী গলে দোলে বনমালা আমি হে মুরারি শঙ্খ চক্র গদা পদ্মধারী গলে দোলে বনমালা তবে হে মুরারি হে মুরারি তুমি হে গিরিধারী হে মুরারি তবে হে গিরিধারী শঙ্খ চক্র গদা পদ্মধারী গলে দোলে বনমালা তবে হে মুরারি আমার নীলা আমার খেলা কে বুঝতে পারে সেরূপ সরব চন্দ্র এই গোবিন্দ যারে কৃপা করে এভাবে ধন্য হরির খেলা এভাবে ধন্য হরির খেলা এভাবে ধন্য হরির খেলা এভাবে ধন্য হরির খেলা কারে পরে তোর গোপিন কারে পরে তোর গোপিন কারে গলায় মতির মালা হবে ধন্য হরির খেলা এভাবে ধন্য হরির খেলা আরে কারে পরে ঢোল গোপের খেলা কারে পরে ঢোল গোপের খেলা গলায় মতির মালা হবে ধন্য হরির খেলা এভাবে ধন্য হরির খেলা কেউ চড়ে শিবিকা পরে কেউ শিবিকা বহন করে করে কেউ দেবে কাবে কাপড়ে কেউ দেবে কাব্রহণ করে কারো বিষ্ঠা কারো করে
এভাবে ধন্য হরির খেলা। এ বলেছিল আমার নৌকার খবর বললে এ আমার নৌকায় পারাপার হবে। বাহ, আগে ওর প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেই। দিয়ে দেন। যে প্রশ্নটি করেছিল কি? সবাই শ্রবণ করেছিলেন আহ, যে আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে বাহ, সর্বপ্রথম কে পূজা করেছিল। এর মা। এ বলেছিল নিম কাঠ ছাড়া অন্য কোনো কাঠ চলবে না। কেন? ঠিক কথা। গৌরাঙ্গ মহাপ্রভু আমার নিম গাছের গোড়ায় জন্ম হয়েছিল বলে তার নাম নিমাই। যখন তিনি সন্ন্যাসে চলে যায় তার স্ত্রী বিষ্ণুপ্রিয়া হাপতি বলে এই নিম গাছের গোড়ায় আছড়ে পড়লো। নিম গাছ দূরীভূত হয়ে গৌরাঙ্গ মহাপ্রভু দেখা দিয়ে বলেছিল, কি বলেছিল? ওরে বিষ্ণুপ্রিয়া, যে সন্ন্যাসে চলে যায় সে আর গৃহে ফিরে আসে না। সত্যি তো। আর স্ত্রী কোনোদিন সন্ন্যাসী। এই সন্ন্যাসী মুখ দেখে না। বাহ। এই নিম গাছের 3খানা কাঠ দিয়ে প্রতিমূর্তি তৈরি করে গৃহে মূর্তিতে সর্বপ্রথম তুমি আমাকে পুজো করো। ঠিক কথা। সর্বপ্রথম গৃহে মূর্তিতে গৌরাঙ্গ মহাপ্রভুকে বিষ্ণুপ্রিয়া পুজো করেছিল। তার দেখা দিয়ে কান্নার গৌরীদাস পুজো করেছিল। আর তার দেখা দিকে আমরা অনেকে পুজো করছি। সচি মাতা গো, সচি মাতা গো, ও সচি মাতা গো, মাগো তোরি গোহরাজে নদে ছেড়ে মাগো নীলা চলে যায়। হায় তোর গোরাজে আঁখে জলে মাগো নীলা ছেড়ে চলে যায়। তোর গোরাজে আঁখে জলে মাগো নীলা ছেড়ে চলে যায়। তোরি নদেরি গোহরা নদে ছেড়ে যাবে মা, নদেরি গোহরা নদে ছেড়ে যাবে মা, বেঁধে রাখা তারে হেদায়। তোরি গোহরা যে আখি জলে মাগো নীলা ছেড়ে চলে যায়। ওরে নদের গোরা নদে ছেড়ে যাবে, নদের গোরা নদে ছেড়ে যাবে, বেঁধে রাখা তাহারে নাই। তোর গোরা যে আঁখে জলে মাগো নীলা ছেড়ে চলে যায়। তোর গোরা যে আঁখে জলে মাগো নীলা ছেড়ে চলে যায়। কৃষ্ণ প্রেমের ভক্তি যার মা, সে কি থাকে ঘরে দিবানিশি দুহু নয়নে, কৃষ্ণ বাড়ি ঝরে মাগো, কৃষ্ণ বাড়ি ঝরে। আজ কৃষ্ণ প্রেম ভোগতে জন্মা, সে কে থাকে ঘরে দেবানেতে নয়নে, কৃষ্ণ ঝরে মাগো ঝরে। যাহারি বাসিতে যমুনাহারি জলমা, যারি বাসিতে যমুনাহারি জলমা, উজান পাইয়া যায়। তোর গোরাজে নদে ছেড়ে মাগো নীলা চলে যায়। ও যার মাথেতে যমুনারে
যেমন প্রশ্ন তেমন উত্তর হলো। আর আর একটা প্রশ্ন করেছিল, কি করেছিল? একটি মেয়ে নাকি বসে রয়েছে সত্য ত্রেতা দাপর কলি 4 যুগ ধরে বসে রয়েছে। মেয়েটির মাথায় নাকি দাউ দাউ করে আগুন জ্বলছে। বাহ, সে কে? তার নাম কি? তার নাম হচ্ছে অগ্নিদেবের স্ত্রীর নাম সাহা দেবী। বাহ, যখন ব্রাহ্মণ ঠাকুররা পুজো করে ওং সাহা, ওং সাহা বলি না, তার নাম সাহা দেবী। ঠিক যেমন প্রশ্ন তেমন উত্তর। তেমন উত্তর দিলাম। এবার আমি আমার নৌকার খবর বলছি, শোনো। বলুন। আমার নৌকা মন্দ নয়, আমি দিব কি তার পরিচয়। ওরে বহুবিদ্রে দ্রব্য খুকি এমন নৌকা সৃষ্টি হয়। 24 কোটি তক্তা জোড়া, লালো সারু লোহা জোড়া, 3.5 কোটি যন্ত্র জোড়া এমন নৌকা সৃষ্টি হয়। 5 মন 25 প্রকৃতি, নঙ্গর কাটা করে স্থিতি। কেন সুসর মারুব রজ্জু ধরে ওই মায়াই পাউলে দেওয়া হয়। এবার আমার নৌকাতে উঠে গো, তাই নৌকাতে উঠে গো রাধে, এই বেলা গেল বহে। দুইজনের বেশি নৌকায়, দুইজনের বেশি নৌকায় 3 জন না বহে গো, 3 জন না বহে। বলি ওই নৌকাতে উঠেছি এবারে চালাও নৌকা খানি। নৌকাতে উঠেছি এবার টহলমল করে কেন ওহে নাবিক বলি গো, ওহে নাবিক বলি। কি বললে? আমার নৌকা টলমল করছে, তাই তো তোমার নৌকা যে টলমল করছে, কি করে পারাপার হব? তাই ঠেকেছ দানির ঘাটে ছাড়ো ভারী ভুরি। পসরা সহিতে রাধে, পসরা সহিতে রাধে, নুটে খেতে পারি গো, নুটে খেতে পারি। শুনলেন আপনারা মাগো, এ কি আমার পসরা হাঁড়ি নুটে খাবে? বলে হাত ভরে খাও রে কৃষ্ণ, উপায় আছে মোর। হাত ভরে খাও রে কৃষ্ণ, নটিয়া যদি খাও রে কৃষ্ণ, বাপের তাল্লা করে রে, বাপের তাল্লা আমার নৌকায় উঠে আমার বাপ তুলে কথা বলা। দূর মশাই, তোমাকে কি ভয় করে কথা বলতে হবে? হাঁটো আমি হাঁট চাস তো, এই জন্য এদের ভয় ভ্রান্তি কিছু ওই আমরা হাঁটো মেয়ে নয়, আমরা গোয়ালের নারী করে গেলি ঠাট্টা। আর তুই কি রে ব্রাহ্মণের পুত্র, তুই কি রে ব্রাহ্মণের পুত্র, এত বুকের পাট্টা রে, এতই বুকের পাট্টা। কি বললে? আমার নৌকায় উঠে
আমার বাপ তুলে কথা বলা। আরে তোকে এই তোমাকে কি ফাঁকা যমুনায় পেয়েছি, আজকে তোকে ছাড়বো না। তুই ছাড়বি না? ছাওয়ালিয়া কৃষ্ণ রে তুই কতই জানিস রাম আর যাওয়ালে কৃষ্ণ রে তুই কত জানিস রঙ্গ। আরে কখনো না থাকো তুমি, কখনো না থাকো তুমি এই সুজনারীর সঙ্গ গো, সুজনারীর সঙ্গ। কখনো না থাকো তবে, কখনো না থাকো তবে সুজনারে সঙ্গ গো, সুজনারে সঙ্গ। ওগো রাধে, আর কোথায় থাকি আমি? তুমি কোথায় থাকো? বনে থাকো, ধেনু রাখো, নামটি বনমালী। আজ মনে থাকো দিন রাখল নামটি বনমালী। আর বন ফুল পারো তুমি, বন ফুল পারো তুমি, এতই না গরালি রে, এতই না গরালি। আস্তে গান হচ্ছে হবে। আমার এখানে খুঁটে দেওয়ার কারণ কি রে? আরে এটা আর বলতে হবে না, সবাই জানে তুমি না আমার ছোট্ট ভাগনা, এই জন্য তোমার না একটু না না না, ছিলাম। ছোট ভাগনার এখানে খেলে হয় না, আর একটু নিচেও খাওয়ার। আর পরের রমণী দেখে আজ ধরতে না রহি, আরে বারে রমণ দেখে ধরতে না রহে রে। ঘরে গিয়ে বাবাকে বালা করিয়ে দিবে বিয়ে গো, করিয়ে দিবে বিয়ে। আর ঘরে গিয়ে বাবাকে মালা করিয়ে দেবে বিয়ে গো, করিয়ে দেবে বিয়ে। কি বললি? ঘরে গিয়ে বাবাকে বলবো বিয়ে করিয়ে দিতে? আরে এরকম অসভ্য বাজে ছেলেকে আগেই তো বিয়ে করানো উচিত। তাই বিয়ে করতে চাই গো রাধে, বিধি দেয় বাধা। আর বিয়ে করতে চাই গো রাধে, বেঁধে যায় বাধা। আমি যারে করব বিয়ে, আমি যারে করব বিয়ে, নামটি তারই রাধা গো, নামটি তারই রাধা। আরে আমি যার করব বিয়ে, আমি যার করব বিয়ে, নামটি তার রাধা গো, নামটি তার রাধা। শুনলেন আপনারা, আমি এর মামি হই, সা কেমন অসভ্য ঠাট্টা করে কথা বলছে দেখো। তুই আমার মামি? বলে আমি যে তারে মামি রে কৃষ্ণ, তুই আমার ভাগিনা। আরে আমি যার মাগরে কৃষ্ণ, তুই আমার ভাগেনা। মামির সঙ্গে ঠাট্টা করা তোমার লজ্জা কি লাগে না গো, লজ্জা কি লাগে না? আর মাগের সঙ্গে ঠাট্টা করতে লজ্জা কি লাগে না গো, লজ্জা কি লাগে না। ও বসুদেবের পুত্র আমি, কংসের ভাগিনা। আর বসুদেবের পুত্র আমি, কংসের ভাগেনা। কোন সম্পর্কে মামি বলো রাধে, লজ্জা কি লাগে না গো তোমার, লজ্জা কি লাগে না? কোন সম্পর্কে মায়ে বল রাধে, লজ্জা কি লাগে না গো, লজ্জা কি লাগে না। আচ্ছা কৌশলে নৌকাতে উঠিয়ে তুই আমাকে জ্বালাতন দিতে এসেছিস না? পরের রমণী দেখে ধরতে না রহি, আর পরে মনে দেখে ধরতে না রহে। গলায় গাগরি বেঁধে, গলায় গাগরি বেঁধে, ডুবে মরা জলে গো তুমি, ডুবে মরা জলে। কলাইয়া করে বেঁধে, কলাইয়া করে বেঁধে, ডোবে মরা জলে গো, ডোবে মরা জলে। শুনলেন? এ বললো আমি গলায় নাকি দড়ি বেঁধে মরবো? আর কলসি, তুই কলসি কি নিতে রাধে, কোথায় পাবো কড়ি? আর কলসে কেড়েছে রাধে, কোথায় পাবো দৌড়ে? গলায় বাঁধিতে রাধে, কোথায় পাবো দড়ি গো রাধে, কোথায় পাবো দড়ি? আর গলায় বাঁধেছে রাধে, কোথায় পাবো দৌড়ে গো, কোথায় পাবো দৌড়ে? আরে তুই
যাস সেই গরুর দড়িয়ে নিয়ে গলায় বেঁধে নিবি, আর কলসি সেই ঘরের কলসি নিয়ে ডুবু দে। না, এই গোবিন্দ এই কলসিতে ডুব দেয় না। তাহলে কোন কলসিতে ডুবু দে? ও রাধা রানীর গৌরবর্ণ এই হলো কলসি। এই অঙ্গেতে মনেরই বাসনা গো, মনেরই বাসনা। আজ থাকতে আমাকে এই ঘাটে লাগিয়ে দাও। তোমার নৌকায় কোনদিনের জন্য আমি আর পারাপার হব না। তোমার ঘাটে কোনদিনের জন্য আমি আর জল কিন্তু আনতে যাব না। তাহলে তুই কোন ঘাটে যাবি? কোন ঘাটে? বলিও বড়াই মা, বল রে নাতনি বল। ওকে আজ চলে যেতে বলে না, ও বড়াই মা, ওকে চলে যেতে বল না, ও বড়াই মা, ওকে আজ চলে যেতে বল না। ও ঘাটে জলে আনিতে যাব না, যাব না, ও ঘাটে পার আমরা হব না, ও বড়াই মা, ওকে আজ চলে যেতে বল না, বড়াই মা, ওকে আজ চলে যেতে বল না। ও ঘাটে জল আনিতে যাব না, যাব না, ও ঘাটে পার আমরা হব না, ও বড়াই মা, ওকে আজ চলে যেতে বল না। বেশি রাতে বাঁশি ও ওরে সেদি কাঠি হয়ে চুপি চুপি কাছে এসে বাজে রয়ে রয়ে। বেশি রাতে বাঁশি যখনই বাজবে বাঁশি তখনই যেতে হয়। আমি কি এমন কারোর খেলি না, ও বড়াই মা, ওকে আজ চলে যেতে বল না, ও বড়াই মা, ওকে আজ চলে যেতে বল না, ও বড়াই মা, ওকে আজ চলে যেতে বল না। তাহলে তুই কোন ঘাটে যাবি? তাহলে আমি কোন ঘাটে যাব? কেন আমি নর ঘাটে পেরিয়ে চলে যাব? আরে সেখানে নররূপী নারায়ণ পারাপার করাচ্ছে। ও তুমি সেখানেও রয়েছো? তাহলে আর কোথায় যাই? মঙ্গলামারও চলে যাব। মঙ্গলমারুর ঘাটেতে মঙ্গলময় ভগবান পারাপার করাচ্ছে। আরে মঙ্গলময়ী ভগবান, তাহলে মঙ্গলামারও যাওয়া হবে না। তাহলে কোথায় যাব? না, ভগবানপুর আছে। ও ভগবান, আরে এ পাগল হয়ে গেছে। এখানে ভগবান নেই। ভগবানপুরের ঘাটে কি ভগবান নেই? না। ভগবানপুরের ঘাটে মঙ্গলময়ী ভগবান সেখানে পারাপার করাচ্ছে। আরে শ্রীরামপুর চলে যাব, শ্রীরামপুর। শ্রীরামপুর? তাই শ্রীরামপুরের ঘাট গো রাধে তোমার সুধা। আরে তেরা ভোর ঘাট গো রাধে তোমার শোভা। তাই সুন্দর রামের ঘাট হয় জানেন গো সবাই, সেখানে আমি রয়েছি। তাহলে চলে যাব একেবারে মাথা খালি। এ জানে না এই মাধব খালি হয়ে গেলে কেউ তো বাঁচবে না। মাধব কাল হয়ে গেলে কেউ তো বাঁচবে না। এই মাধব আছে বলে, এই মাধব আছে বলে তোদের গাড়ি চলে সব সময় রে, চলে সব সময়। এ মাধব আছে বলে, এ মাধব আছে বলে চলে সব সময় গো, চলে সব সময়। ছাওয়ালিয়া কৃষ্ণ রে তুই আজ কতই জানিস রঙ্গ, কখনো না থাকো তুমি সুজনারির সঙ্গ। আর ছাওয়ালিয়া কৃষ্ণ রে তোর মুখে লজ্জা নাই, ঢোল ঠেলে ছড়িয়ে
রাধাকে ধরে গোবিন্দ ভাসিতে লাগিল। আরে রাধাকে ধরে গোবিন্দ ভাসিতে লাগিল। ভাসিতে ভাসিতে গোবিন্দ, ভাসিতে ভাসিতে গোবিন্দ বেতসী কুঞ্জে লাগলো গো, বেতসী কুঞ্জে লাগলো। আরে ভাসিতে ধরে গোবিন্দ ভাসিতে ভাসিতে গোবিন্দ বেতসী কুঞ্জে লাগিল গো, বেতসী কুঞ্জে লাগিল। সেখানে যমুনা নদী শুকনো হয়ে গেল, চারিদিকে গোপীরা ছুটে এলো, মন প্রাণ উজাড় করে গোবিন্দকে ডেকেছিল। ওরে ওই দু হাত তুলে বলে রে কৃষ্ণ না উড়িবে রে তোর সকল মনস্কাম, আজ প্রেমানন্দী বাহু তুলি নাচরে মন কৃষ্ণ বলে, আজ প্রেমানন্দী বাহু তুলি নাচরে মন কৃষ্ণ বলে। হরে কৃষ্ণ 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 হরে হরে। কত পাপি তাপি তোরে গেল এই মহানামে, এই মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। কত হয়ে গেল ওই মহানামা, নাম ছড়িয়ে দিল সকল গ্রাম। শহরে গিয়ে গাইব কৃষ্ণ নাম, সেটা হবে বৃন্দাবন ধাম। শহরে গিয়ে গাইব কৃষ্ণ নাম, সেটা হবে বৃন্দাবন ধাম। আজি প্রেমানন্দী বাহু তুলি নাচরে মন কৃষ্ণ বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে। ওরে প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে। কৃষ্ণ নামে মজেছিল গৌরার নিতাই, ভক্তগণের সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ গায়। কৃষ্ণ নামে হয়েছিল গৌরার নিতাই, ভক্তগণের সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ নাম। নামের কড়ি আছে মোহনা, ভজরে মন হরে কৃষ্ণ নাম।